আমরা দেখে এসেছি এই জায়গাটা হলো ওয়াদিয়ে মুহাসসার, সেই জায়গাটি যেখানে হস্তি বাহিনী তাদেরকে পরাজিত পরাভূত এবং তাদেরকে মাটির সাথে মিশিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। আমরা চলে এসেছি মিনার ময়দানে। মিনার ময়দানের ইতিহাস আমরা জানি। এখানে আসলে হজের প্রতিটা জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের নিদর্শন এত বেশি করে অত ওতপ্রোতভাবে জড়িত। মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা ছিল, যেটা আসলে অকল্পনীয়, অবর্ণনীয়, অভাবনীয়। এই জন্য সেই নিদর্শনগুলি একজন বান্দা তার আল্লাহর জন্য মহব্বত এবং আল্লাহর জন্য কতটুকু তার স্বীকার করতে পারেন তার অন্যতম একটা নিদর্শন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছোট্ট সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তো যাই হোক, সেই নিদর্শনের জায়গাগুলিতে আমরা এখন যাচ্ছি। মিনার ময়দানে আমরা আছি। সামনে আমরা জামারায় পাথর মেরেছি। এই জামারাও মোটামুটি আমাদের চেনা জানা আছে। আর একটি মসজিদ আমরা অনেকে এসেছিলাম, সেটি হলো মিনার ময়দানের যে মসজিদ, মসজিদুল খাইফ। মসজিদুল খাইফ, মসজিদে খাইফ, যেখানে 70 জন নবী নামাজ আদায় করেছেন। অত্যন্ত বরকতময়